আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকেও আপনাদের লাইভ ভিডিও চলে আসলাম। এমন একটা গুরুত্বপূর্ণ তদবির করতে যাচ্ছি, সেটা বলি না ভিডিও করলেই হয় না। সেটা ভিডিও করা অবশ্যই দরকার, যাতে করে মানুষ জানুক যে একজন মানুষকে ক্ষতি করতে গেলে সেই যে ব্যক্তির আমি ক্ষতি করছি সেই ব্যক্তি যদি অন্য কারো কাছে ভালো মুদাব্বিরদের কাছে গিয়ে যদি তদবির করে, তার যে রিয়েক্টটা কী রকম হবে সে একটু জানা দরকার অবশ্যই। সেই জন্য এই তদবিরটা আমি ভিডিও আপলোড করেছি, আপনারা ভালো করে দেখবেন বা অন্যজনের কাছে শেয়ার করবেন। যে একজনের ক্ষতি করলে কতটা কষ্ট তার, সে যদি জায়গা মতন পৌঁছে যায় তাহলে কতটা কষ্ট তার নিজের হবে। তাদের সাংসারিক অবস্থায় বাড়ির ফ্যামিলিগত অশান্তি বাঁধিয়ে রেখে দিয়েছে। কারণ যে কিছু কিছু বাড়ির মহিলা আছে, অন্য বাড়ির মধ্যে সে শান্তি চায় না। সে নিজেই খাবে, নিজেই নেবে, নিজেই পরবে, নিজে সব কিছু করবে, সব জিনিস নিজের হলে সব সে ভালো। আর তার পাশে তার কেউ যা আছে, ননদ আছে, শাওড়ি আছে, তারা যদি নিতে চায় তার সহ্য হয় না। এইরকম একজন ব্যক্তি একটা ফ্যামিলি থেকে এসে কি করে, যে সেই বাড়ি সবাই সুখী শান্তিতে রয়েছে, তার পছন্দ হয় না। কেননা সে পুরো সুখী সে নিজেই উপভোগ করতে চায়। এটা কি সম্ভব না। বাড়ির সবাই খাটবে আর তুমি নিজে একলা সুখ উপভোগ করবে, হয় না। আরাম নিজে করবে। তা তার ব্যবস্থা অনেক কবার তদবির করে ফিরে দেওয়া হয়েছে, কাটিয়ে দেওয়া হয়েছে, তারপরেও করে না। সে শুধু অসাধু গুণিনীর কাছে গিয়ে, জ্যোতিষীদের কাছে গিয়ে, তদবিরকারকদের কাছে গিয়ে সে শুধু ক্ষতি করবে, বাইরে পুরো অশান্তি পাকিয়ে রেখে দেবে। আর মাঝখানে সে ভালো সাধু সেজে খুব ভালো, হ্যাঁ ওই বৌমাটা তো খুব ভালো, এরকম একটা প্ল্যান, বদমাইশ। তার জন্য আজকে তার জব্দ করার জন্য এরকম একটা ঘটির প্রয়োজন আছে। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা কি করতে হবে, এতে একটা তদবির লেখা আছে কড়া ধরে তদবির, যে কি ওকে জব্দ করার জন্য, ওকে দমানোর জন্য, ওকে বসানোর জন্য, যাতে করে ও বুঝতে পারে, নিজের ভুলটা নিজে বুঝতে পারে, এবং সংসারে শান্তিটা ফেরানোর জন্য যেন কোনো ধরনের আর কোনো গুণীর কাছে না যায়, খারাপ কাজ এবং খারাপ তদবির, খারাপ কোনো কাজে না যেন লিপ্ত হয়। এই কারণে এই কাজটা করা হচ্ছে। এটা কি করতে হবে, তদবিরটা হয়ে গেছে। তদবিরটা হওয়ার পরে এরকম ছোট একটা ঘর নিতে হবে। কেউ ঘড়া বলে, কেউ ছোট কলস বলে, যার পরিভাষায় যেরকম বলে, কিন্তু এরকম একটা নিতে হবে। নেওয়ার পরে মেশকে জাফরানে কালি দ্বারায় এর ভিতরে আর একটা তদবির লিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা কি করব, সেই ব্যক্তির জন্য ওই বাড়িতে পুরো এটা আঠা দিয়ে বন্ধ করে দিয়ে, ওই বাড়িতে যিনি গার্জিয়ান কর্তৃপক্ষ আছে তানার খাটের তলায় এটা অন্ধকারে এই ভিগে থাকবে। আলহামদুলিল্লাহ। থাকার পরে এই যে যেরকম দম বন্ধ হয়ে আছে না, তারও এরকম দম বন্ধ হয়ে যাবে। এটা যেটা বন্ধ করা আছে ঢাকনো দিয়ে তদবির করে, ওরও এরকম দম বন্ধ হয়ে যাবে। দম বন্ধ হয়ে গেলে নিজের কুফলের কথা নিজের স্মরণে আসবে। স্মরণে আসার পরে কি নিজে আর কোনো কাজ হবে না। হ্যাঁ, এবার যে যে ওর যে কষ্টটা হবে, এই কষ্টটা কখন বন্ধ হবে? কষ্টটা তখনই বন্ধ হবে
সে যখন নিজের মন থেকে এইরকম বদমাইশি তদবির করাও ছেড়ে দেবে। বদমাইশি তদবির করা, বাড়িতে অশান্তি লাগানো যেদিন থেকে ছেড়ে দিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে তওবা করে ফিরে আসবে, সেই দিন থেকে আস্তে আস্তে নিজে আবার সুস্থ হবে। আবার যখনই ও আবার এই কাজে লিপ্ত হবে, আবার তখনই এর এই তদবির আবার ফের ওর রিয়েক্ট হয়ে যাবে। তার মানে কি, এটা অটোমেটিক সিস্টেম করে দেওয়া হয়েছে। দেন ও যদি কাজ করে তাহলে ওর কষ্ট হবে, কাজ বন্ধ করলে কি হবে, ওর কষ্ট কমে যাবে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন এইরকম কিছু অসাধু মানুষদের কি ব্যবস্থা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।